ভাই ভাগ্য যত খারাপ হয়েছে না, আরসির মতন ভাগ্য খারাপ কারণ হয় ভাই। নিজের রেকর্ড নিজের সামনে আমাকে ভাঙতে দেখাতে হবে, এমনভাবে পিটিয়ে ভাঙা আর ভাই ক্ষমতা লাগে সহ্য করার জন্য। আর সবচেয়ে ভালো ভাগ্য কার জন্য, সবচেয়ে ভালো ভাগ্য সিরাজ বলছে ভাগ্যে যাচ্ছে খেলতে যায়নি, বেঁচে গেছি, ভালো বেঁচে গেছি। সত্যি করে বলতে গেলে ভাই অমনভাবে বাঁচা মানে ভাগ্যিস লাভিনি। ম্যাক্সওয়েল সিরাজ ওখানে বসে বসে দেখে দেখছে, ভাগ্যে চলছে লাভিনি আজকে। ভাই তুমি যদি স্কোরে থাকো ভাই, সবাই মেরেছে, ঠিক আছে, কোনো বল আজকে গ্রাউন্ডের চেয়ে বাইরে বেশি ছিল, সব মেরেছে। একটা বল তো বাইরেও চলে গেছে, মানে ক্লেন্সের একটা বল তো 106 মিটার মেরে বাইরেও বের করে দিয়েছে। যে অভিষেক শর্মা দেখি, অভিষেক শর্মা সবচেয়ে খারাপ প্লেয়ার অভিষেক শর্মা, ঠিক আছে। আমি যদি বলি 150 স্ট্রাইকার রোডি শুধু 22 বলে 34 রান, ঠিক আছে। যে হেডের কথা বলি, হেড হচ্ছে 41 বলে 102 রান, 248 প্লাস স্ট্রাইকার নিয়ে যদি তুমি সেঞ্চুরি কমপ্লিট করো, তোমার মতন ভালো প্লেয়ার কেউ নেই। তুমি আমার আমাদের ওয়ার্ল্ড কাপ হারানোর পর তোমার মধ্যে তারিফ করতে হবে আমার, ঠিক আছে। আর যে ক্লিনসের কথা বলি, 31 বলে 67 রান, 216 স্ট্রাইক, মাকরাম 17 বলে 32। আর সবচেয়ে ভালো গেছে আব্দুল সামাদ ভাই, লাস্টে এসে আব্দুল সামাদ যেমন মেরেছে, মাকরামের ক্যাচটা ছিল, ক্যাচটা আউট হলো না, ঠিক আছে, বাট আব্দুল সামাদ যেমন মেরেছে দেখো 37 বলে মানে 10 বলে 37 রান, 370 প্লাস স্ট্রাইক রেট ভাই, মারাত্মক লেভেলের মার, ঠিক আছে। শুধু কোহলি দূর থেকে দেখছি, কিছু বলতে আর পারছি না। আর বলারদের এমন করে বলার নেই যে 4 ওভার বল করে 50 রান খায়নি, সব 60, 64, 54 এরকম করে রান খেয়েছে। তো ওদের মধ্যে শুধু ভালো করেছে উইল জ্যাক্স শুধু ভালো বল করেছে, 3 ওভার 32 রান দিয়েছে। সত্যি তোদের ভাগ্য ভালো হচ্ছে, সিরাজের ভাগ্যে সাজিয়ে আসেনি, মার খেতো, প্রচুর মার খেতো। আর এমনভাবে আরসি এগারোটা একবার একই রেকর্ড 3 বার 4 বার ভাঙা, 1 নম্বর থেকে 4 নম্বরে চলে যাওয়া দুঃখের বিষয়। তাই দেখে আজ কী করে এবার কোহলি। চলো এত মধ্যে আছে, বাই।